আসসালামু আলাইকুম বন্ধুরা। টেকমো ওয়ালেট থেকে আপনি যদি নামের উপরে টাকা পাঠাতে চান তাহলে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এবং টাকা পাঠাবেন কিভাবে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এর জন্য ট্রান্সফার মানি এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর ইন্টারন্যাশনাল ট্রান্সফার এই অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনি অ্যাড নিউ এই অপশনে একটা ক্লিক করবেন। তারপর এগ্রিতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে প্রথমে ট্রান্সফার ডেস্টিনেশন এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি বাংলাদেশ এটাতে একটা ক্লিক করে দিবেন। যেহেতু আপনি নামে টাকা পাঠাবেন, ব্যাংক অ্যাকাউন্টেও না, বিকাশেও না, তো সেজন্য ক্যাশ পিকআপ এই যে এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করবেন। তারপর আপনি যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার নামটা এখানে লিখে দিবেন। তার এনআইডি কার্ড অনুযায়ী, যেহেতু নামের উপরে টাকাটা দিবে, সেক্ষেত্রে আপনার নাম ঠিকানা সবকিছু ঠিক রাখতে হবে। ভুলভাল দিলে কিন্তু আপনি টাকাটা ওঠাতে খুব কষ্ট হবে আর কি। তো সেক্ষেত্রে আপনি যার যার অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন তার নাম ঠিকানা সঠিকভাবে এখানে লিখে দিবেন। তো আমি এখানে সবকিছু লিখে দিচ্ছি। যদি এখানে মিডল নেম থাকে তাহলে দিবেন না, যদি না থাকে কোনো সমস্যা নেই, দেওয়ার দরকার নেই। তারপর লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন। আর যদি এরকম হয় যে নাম শুধু একটা, যেমন ধরেন মাসুদ বা তাসলিমা, এরকম আগে পরে কিছু নাই, সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেমে যেটা দিবেন লাস্ট নেমেও সেটা দিবেন। এই যে উপরে যদি মাসুদ দেন তাহলে নিচেও মাসুদ দিবেন। ঠিক আছে, এরকম ভাবে আমিও একবার টাকা পাঠাচ্ছিলাম নামের উপরে, কোনো সমস্যা হয় নাই, টাকা চলে গিয়েছে। ঠিক আছে। তারপর যার অ্যাকাউন্টে টাকা পাঠাবেন তার মোবাইল নাম্বারটা, বা যার নামে টাকাটা পাঠাবেন তার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে ন্যাশনালিটি এটাতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন। তারপর আপনার কি হয়, আপনি যদি আপনার নিজের অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। যেহেতু আমরা টাকা পাঠাই নিজের অ্যাকাউন্টে না, ফ্যামিলির বা ফ্রেন্ডসে কারো, সেক্ষেত্রে ফ্যামিলি দিতে পারেন বা ফ্রেন্ডস দিতে পারেন। যদি আপনার ফ্যামিলির বাবা মা বা ভাই বোন কেউ হয় তাহলে সেক্ষেত্রে ফ্যামিলি দিয়ে দিতে পারেন। তো যেহেতু আমার ভাই অ্যাকাউন্টে টাকাটা পাঠাবো, সেক্ষেত্রে আমি এটা দিয়ে দিলাম, ফ্যামিলি দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট বাটনে একটা ক্লিক করে দিচ্ছি। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনি যদি চান তার ডেট অফ বার্থ, মানে হচ্ছে তার জন্ম তারিখগুলো এখানে দিতে, তাহলে দিতে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি না চান তাহলে কোনো সমস্যা নেই, এখান থেকে আপনি স্কিপ করে যান। স্কিপে এই স্কিপ বাটনে একটা ক্লিক করে দিবেন। স্কিপ বাটনে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আওয়ার পার্টনার্স ব্যাংক, মানে কোন কোন ব্যাংক থেকে সে টাকাটা ওঠাতে পারবে এটা এখানে দেখাচ্ছে আর কি। আপনি একটু চেক করে নেবেন। তারপর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এই ব্যাংকগুলো থেকে সেই টাকাটা ওঠাতে পারবে। তারপর সেভ বাটনে একটা ক্লিক করে দিবেন। সেভ বাটনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড চলে যাবে। সেই ওটিপি কোডটা এখানে বসায় দিবেন, 3180 এটা ঠিক আছে। তো এই ওটিপি কোডটা দেওয়ার পরে ডান বাটনে একটা ক্লিক করবেন। তারপর আপনার মোবাইলে একটি কল চলে আসবে। কল আসার পরে এখানে আপনি কলটা রিসিভ করার পরে আহ, বলবে যে ওয়ান চাপার জন্য। আমি আপনাদের রেকর্ডটা শোনাচ্ছি তাহলে বুঝতে পারবেন। Dear Stepful customer, you have requested to activate an international beneficiary. Press 1 to approve. Press 2 to reject. ওয়ানে ক্লিক করলে আপনার এটা অ্যাপ্রুভ হবে, আর যদি টু ক্লিক করেন তাহলে এটা Thank রিজেক্ট you হয়ে যাবে, for কেটে যাবে। using ঠিক আছে। তারপর দেখতে পাবেন যে আপনার এখানে আপনার যেই বেনিফিশিয়ারিটা সেটা অ্যাড হয়ে যাবে। বেনিফিশিয়ারি অ্যাড হয়ে যাওয়ার পর আপনি কিন্তু টাকাটা পাঠাতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। এটাতে চলে গেলাম। এটাতে যাওয়ার পরে এই যে ফ্যামিলিতে আপনি যেখানে অ্যাড করছেন সেটাতে যাবেন। ফ্যামিলি হোক বা ফ্রেন্ডস হোক, এই যে ফ্রেন্ডস নিচে এই যে ডানে কিন্তু অ্যারো চিহ্ন আছে, এটাতে ক্লিক করলে আপনি সবকিছু পেয়ে যাবেন। ঠিক আছে। এই যে যেহেতু ফ্যামিলিতে অ্যাড করছিলাম সাইফুল ইসলাম, তো এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলাম। আপনি কিন্তু এখানে ইডিটে যেয়ে দেখতে পারবেন, বা এডিটে যেয়ে আপনি আবার ঠিক করতে পারবেন এটা ঠিক আছে কিনা। যদি ভুল হয় তাহলে এটা কেটে আবার আপনি নতুনভাবে বেনিফিশিয়ারিটা অ্যাড করে নিতে পারবেন। তো টাকা পাঠানোর জন্য সেন্ড অপশনে ক্লিক করবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারবেন 1 রিয়াল সমান সমান কত রিয়াল, কত টাকা রেট দিচ্ছে। এই আজকের রেট হচ্ছে 31 টাকা 90 পয়সা। তো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে আর কি সবচেয়ে সব সময় বেশি রেট পাওয়া যায়, নামে ততটা পাওয়া যায় না। নাম হচ্ছে মানে ইনস্ট্যান্ট টাকাটা পাওয়ার জন্য আর কি। তারপর এখানে ধরুন আমি 10 রিয়াল দিয়ে দিলাম। তারপর এখান থেকে পারপাস অফ ট্রান্সফার এটাতে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পরে ফ্যামিলি মেইনটেন্স এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপর এই যে এখানে ইনক্লুড ট্রান্সফার ফি প্লাস ভ্যাট, আপনি যদি এখানে টিক চিহ্ন দিয়ে দেন তাহলে এই 10 রিয়ালের মধ্যেই আপনার ভ্যাট সবকিছু কেটে নেবে।
আর যদি এটা ওঠায় নেন তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে মানে ভ্যাটটা কেটে নিবে আর কি। তো ভ্যাট কখন কাটবে সেটা হচ্ছে আপনি যদি 1000 রিয়ালের নিচে টাকা পাঠান তাহলে সেক্ষেত্রে আপনার 6 রিয়ালের মতো ভ্যাট কাটবে, ফি কাটবে। আর যদি 1000 রিয়ালের উপরে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার কোনো ফি কাটবে না, কোনো ভ্যাট কাটবে না। তারপর সেন্ড এই অপশনে ক্লিক করে দিচ্ছি। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখেন আমার ট্রান্সফার অ্যামাউন্ট হচ্ছে 10 রিয়াল, ট্রান্সফার ফি হচ্ছে 5 রিয়াল, ভ্যাট হচ্ছে 75 হালাল আর কি। আমি যদি ওই টিক চিহ্নটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এখানে 4 রিয়াল যাইতো, আর বাকিটা কিন্তু ফি মানে হচ্ছে ভ্যাট কাটতো আর কি। এই যেখানে দেখুন মোট টাকা যাচ্ছে পে 15.75 হালাল আর কি, 15 রিয়াল 75 হালাল। সো এই পে অপশনে ক্লিক করার পর আপনার একটি ওটিপি কোড আসবে। ওটিপি কোড আসার পরে আপনার মোবাইল নাম্বারে একটি কল আসবে। এটা প্রথমবার আসবে যখন আপনি প্রথম টাকা পাঠাবেন, সেক্ষেত্রে একটি কল আসবে। কল আসার পরে আপনাকে বলবে ওয়ান চাপার জন্য, সেক্ষেত্রে আপনি ওয়ান চেপে দিবেন। ওয়ান চাপার পর আপনার টাকাটা চলে যাবে। তারপর আপনি একটি কোড পেয়ে যাবেন, মানে হচ্ছে আপনার যে রিসিটটা পাবেন আর কি। রিসিট বলতে আপনি অ্যাপসের মধ্যেই ট্রান্সফার যে হিস্টোরি আপনাদেরকে একটু দেখাচ্ছি। ট্রান্সফার হিস্টোরির মধ্যে সবকিছু পেয়ে যাবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে রেফারেন্স নাম্বার যেটা আর কি, এই যে এই রেফারেন্স নাম্বারটা এটা দিলেই চলবে। আপনাদেরকে একটা ছবি তুলে বা স্ক্রিনশট দিয়ে আপনি আপনার যাকে পাঠাবেন তাকে এটা দিয়ে দিবেন, তাহলে এই নাম্বারটা সে দেখাবে আর তার এনআইডি কার্ডটা দেখাবে। ব্যাংকে যেয়ে যদি এই নাম্বারটা আর তার এনআইডি কার্ডটা দেখায় তাহলে তাকে টাকাটা দিয়ে দিবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।